দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ছাত্রদল মনোনীত তিনজন গুরুত্বপূর্ণ প্রার্থী অর্থাৎ ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের ফেসবুক আইডি কিন্তু সাইবার আক্রমণ করে ডিসেবল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের প্যানেলের সংশ্লিষ্ট সূত্র। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি তাদের যে ফেসবুক আইডি সেখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না এবং সেটি কিন্তু ফেসবুক থেকে এক প্রকার অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদল প্যানেলের প্রার্থীরা কিন্তু এটি জানাচ্ছিলেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দর্শক, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে নির্বাচন কমিশন অফিসে গিয়ে তাদের এই যে আইডি ডিজেবল করে দেওয়ার যে বিষয়টি সে বিষয়ে তারা অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আগামীকাল শুরু হবে। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন ব্যাপক যে প্রচারণা সেটি কিন্তু হয়েছে এবং দর্শক, এই ডাকসু নির্বাচনে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তার মধ্যে কিন্তু যে ছাত্রদল মনোনীত প্রার্থী যে তিনজনের ফেসবুক আইডি আসলে ডিসেবল করে দেওয়া হয়েছে, তারা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছিলেন। কিন্তু এই ফেসবুক আইডি ডিজেবল বা সাইবার আক্রমণের মাধ্যমে এই আইডি ডিজেবল করে দেওয়ার বিষয়টি আসলে নির্বাচনের যে আচরণ বিধি সেটিও কিন্তু লঙ্ঘনের একটি বিষয় এবং সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। দর্শক, এছাড়া আমরা সকাল থেকে এসে কিন্তু দেখছিলাম পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা ব্যাপক যে সতর্ক অবস্থান সেটি কিন্তু ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। কিন্তু দর্শক, এই ফেসবুক আইডি অর্থাৎ ডিজিটাল যে প্রচারণা, সেই প্রচারণার যে মাধ্যম ফেসবুক সেটি কিন্তু ডিজেবল করার বিষয়টি ইতিমধ্যে ক্যাম্পাসে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং ছাত্রদল মনোনীত প্রার্থী তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশনার তার কাছে কিন্তু তারা এই অভিযোগপত্র, এই ফেসবুক আইডি ডিজেবল সহ নানান অভিযোগ নিয়ে তারা সেখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তবে দর্শক, এই গতকাল রাতেই কিন্তু ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ফেসবুক বা ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত বেশ চর্চিত হচ্ছে। ফলে ফেসবুক আইডি ডিজেবল হওয়ার বিষয়ে আসলে নির্বাচন কমিশন কি হস্তক্ষেপ নেয় সেটি আসলে দেখার বিষয়। তো দর্শক, এই ছিল ডাকসু নির্বাচনের সর্বশেষ আপডেট। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।